আমার ভাই, আমার বাবা, প্রত্যেককে বলি, আমাকেও বলি, আপনাকেও বলি, বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এই দাদা, চাচা, গুনাহ আগুন, গুনাহ। চা দোকানের আড্ডা বন্ধ করেন, নাটক সিনেমা দেখা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন, কথায় কথায় গালিগালাজ করা বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন আব্বা, কিস্তি লওয়া বন্ধ করেন। এই বুড়া মিয়া জাহান্নামে যাবেন, জাহান্নামে, জাহান্নামে। কিস্তি আপনারে জাহান্নামে নেবে, সুদ আপনারে জাহান্নামে নেবে, বিড়ি আপনারে জাহান্নামে নেবে, চা দোকানের টেলিভিশনের আড্ডা, নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান্নামে ফেলবে, জাহান্নামে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আগুনের দিকে। কিসের দিকে বলেন না? চলেন এবার তরজমা শোনেন, তাইলে কথা শেষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। এই আর 10টা মিনিট, এর ভিতরেই মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন মক্কার কাফেররা, কুরাইশরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন প্রতি মুহূর্তে নবীজি আখিরাতের কথা বলতেন। এটা বলতেন আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন। এটা আল্লাহ বলতেন, নবীজি শুনাইতেন। তো মক্কার কাফেররা, কুরাইশরা, তো মক্কার কাফের কুরাইশরা বলতো মুহাম্মদ যত কিছুই বলো, আমরা যখন মাটির সাথে মিশে যাব, কবরের অন্ধকারে হারিয়ে যাব, আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন ব্যক্তি কবরে, মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, তো 500 বছর পরে মাটি পাবে কই, লাশ পাবে কই, হাড্ডি পাবে কই, চামড়া পাবে কই? হতে পারে ওই জায়গায় এখন